বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড শ্যাডো ক্রিয়েট। তো আমরা যখন একটা ছবির কাজ করব তখন তো প্রয়োজন হয় যে একটা আসলে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো আমরা যে একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে আমাদের কী করতে হবে সেটা আমরা আজকে দেখব। আমরা একটা ছবি পিকচার ওপেন করছি। তো পিকচার প্রথমে আমরা কী করবো, এই পিকচারটাকে কপি করব। কপি করার জন্য হচ্ছে আমরা এই জাস্ট লেয়ারটাকে টানে ধরে এই যে দেখেন এখানে আমি ছেড়ে দিলে এটা কপি হয়ে গেছে। কপি করার পর আসলে আমরা এটা কপি করলাম কী জন্য? কপি করলাম এই জন্যই যে আসলে যখন আমরা এই ছবিতে যে কাজ করব তো আমরা এটা দিয়ে দিই, আসলে এটা আমরা কাজ করব, এডিট করব বা ওয়ার্ক করব, এডিট দিয়ে নাম দিয়ে দিই এডিট। কপি করলাম এই জন্যই যখন আমরা যদি সাপোজ এই ছবিটাতে কাজ করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমরা এটাকে সিম্পলি ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আবার কপি করে নিয়ে নিতে পারবো। এই জন্য আমরা এটা কপি করে নিলাম। তো আমরা এখানে একটা লেয়ার নিব, আমরা একটা এই যে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটাকে আমরা ফুল হোয়াইট কালার করবো। দেখেন এই যে পেন বাকেট টুল থেকে, এর আগে আমরা পেন বাকেট টুলের কাজ দিয়ে গেছি। দেখেন আমাদের ফরগ্রাউন্ড কালার আছে কি হোয়াইট আছে, আমরা হোয়াইট জাস্ট এখানে ক্লিক করলে হোয়াইট ফিল হয়ে, দেখেন এখানে হোয়াইট ফিল হয়েছে। এটা যদি আমরা অফ করে দিই দেখেন আমাদের হোয়াইট ফিল হয়ে গেছে। এখন আমরা কী করবো, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যে এই লেয়ারে ক্লিক করা থাকা অবস্থায় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকগুলো টুল দিয়ে করা যায়। আমাদের এখানে আছে মেক সিলেকশন টুল দিয়ে করা যায়, মেক সিলেকশন। তারপরে দেখেন আমাদের ল্যাসো টুল, এই টুল দিয়েও করা যায়। বাট আমাদের কাজটা যদি আমরা পারফেক্টলি করতে চাই, আমরা বিগিনার হিসেবে, তো বিগিনার হিসেবে কাজটা পারফেক্টলি করার জন্য আমাদের অবশ্যই পেন টুল দিয়ে কাজটা করতে হবে। পেন টুল দিয়ে আমরা একেবারে সঠিকভাবে কাজটা করতে পারি। আমরা পেন টুল সিলেক্ট করার পর আমরা এটাকে যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তো আমরা যতটা পরিমাণ আমরা জুম করে নেব। জুম করার জন্য সিম্পলি কন্ট্রোল চাপে ধরে প্লাস যদি আমরা ক্লিক দিই দেখেন আমাদের কপি হয়ে যাবে। আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা জুম করে নিব। কাজ ঠিকভাবে করার জন্য আমাদের যতটা প্রয়োজন হয় আমরা ততটা জুম করতে পারি, সেটা নিয়ে সমস্যা নেই। না, আমরা পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করার পরে দেখেন আমরা সিলেক্ট করব। পেন টুল দিয়ে আমরা এখন এটা সিলেক্ট করব। পেন টুলের কাজ আমরা এর আগে আপনাদের দেখিয়েছি কীভাবে পেন টুল দিয়ে কাজ করতে হয়। আমরা সেইভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করতেছি। দেখেন আমাদের পুরোটা আমরা সিলেক্ট করে ফেলছি। তখন আমরা কী করবো, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দেখেন ফেদার রেডিয়াস 35 দিয়ে আছে, আমরা ফেদার রেডিয়াস দিব 0। তারপর আমরা ওকে করে দেবো। সিলেক্ট হয়ে গেছে। তো যখন সিলেক্ট হয়ে গেছে তো আসলে কি আমাদের রিমুভ করার প্রয়োজন আমাদের ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য দেখেন আমাদের সিলেক্ট হয়েছে এইটা। এখন যদি আমরা এটা সিম ডিলিট করি দেখেন আমাদের এটা ডিলিট হয়ে গেছে। এই জন্য আমাদের কী করতে হবে, এই যে এইটা বাদ দিয়ে আমাদের এই পিকচারটা যেটা মূল পিকচারটা বাদ দিয়ে বাকিটা আমাদের সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার জন্য আমরা কী করতে পারি, এই যে সিলেক্ট থেকে দেখেন ইনভার্স, আবার দেখেন সিলেক্ট থেকে ইনভার্স, অথবা আমরা কিবোর্ড শর্টকাট হিসেবে কন্ট্রোল শিফট আই যদি ক্লিক করি দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেছে বা ইনভার্স সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট শুধু সিম্পলি ডিলিট প্রেস করবো, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট থেকে আমরা ডিসিলেক্ট, ব্যাকগ্রাউন্ডটা আমাদের যখন রিমুভ হয়ে গেছে দেখেন
ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তখন আমরা এটা কী করবো, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমরা কি শ্যাডো ক্রিয়েট করব। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কি এই ল্যাবটা দিয়ে কাজ হবে এমন শ্যাডোগুলো ক্রিয়েট, সাধারণত কত প্রকার রিফ্লেকশন শ্যাডো হয়, ড্রপ শ্যাডো, তো আমরা রিয়েল শ্যাডো অথবা আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি। তো তার 4 ধরনের শ্যাডো হয়। আমরা এই ল্যাবটা দিয়ে যে শ্যাডোগুলো হবে আমরা সেটা প্রথমে দেখেন এই এটাকে আমরা কী করবো, কপি করব। কপি করার জন্য জাস্ট কিবোর্ড থেকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+J, দেখেন এটা কপি হয়ে গেছে। কপি হয়ে যেতে আমরা এটাকে নিচে নিয়ে আসি, যেটাকে আমরা নাম দিই যে আমরা কী করবো, রিফ্লেকশন শ্যাডো করবো। অ্যান্ড এই যে নামের পর ডাবল ক্লিক করলে দেখেন নাম এডিট করার অপশন আসতেছে। কী করবো, রিফ্লেকশন শ্যাডো নাম দিয়ে দিই, REF রিফ্লেকশন শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো দিলাম আমরা সিম্পলিভাবে। তো রিফ্লেকশন শ্যাডো দেওয়ার ফলে আমরা নাম দিলাম। এখন এটাকে আমরা কী করব, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ডিস্ট্রয়, দেখেন আমাদের সিলেক্ট হয়েছে। তারপরে আমরা দেখেন রাইট ক্লিক করার পর ফ্লিপ ভার্টিক্যাল যখন হয়ে গেছে আমরা শিফট চেপে ধরে এটাকে টানে নিচে নিয়ে আসবো। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যদি অ্যাডজাস্ট না করতে পারি তাহলে আমরা জাস্ট কিবোর্ডে যে অ্যারো কিগুলো আছে, দেখেন অ্যারো কি যদি আমরা ডাউন বাটন ক্লিক করে নিচে আসবে, আপ বাটন ক্লিক করলে উপরে আসবে। আমরা ইচ্ছা মতো আমাদের পজিশন মতো আমরা এটাকে বসাই দিব। বসাই দেওয়ার পর জাস্ট দেখেন আমাদের এইটা বসছে, দেখেন এটা লক্ষ্য, এইটা বসছে, বাট এটা কিন্তু বসে নেই। তো আমরা এখানে কী করবো, এই যে দেখেন এই যে মিডিল যে পয়েন্টটা আছে, মিডিল পয়েন্টটাকে আমরা টেনে ধরে নিয়ে এই জায়গা বসাই দেবো। বসায় দেওয়ার পরে দেখেন এখানে রাইট ক্লিক করার পর রোটেট আমরা যখন ক্লিক করবো দেখেন সাইডে নিয়ে আসলে দেখেন আমাদের কি রোটেটের এক চিহ্ন আসতেছে। দেখেন এই যে রোটেট, এটা জাস্ট ক্লিক ধরে আমরা যতটা প্রয়োজন আমরা অ্যাডজাস্ট করে দিব। হয়ে গেছে, জাস্ট সিম্পলি ইন্টার। আমাদের রিফ্লেকশন শ্যাডো হয়েছে, বাট রিফ্লেকশন শ্যাডোটা তো এত ক্লিয়ার হবে না, সেটা কী হবে, একটু ঝাপসা হবে। যে ঝাপসা করার জন্য আমরা দেখেন এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে কি ঝাপসা করে দেবো। দেখেন ইরেজ টুল সিলেক্ট করার পর ইরেজ টুল সিলেক্ট করলে আমরা সিলেক্ট করে দেখেন আমরা যখন এখন ইরেজ করতে যাই দেন অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এর অপাসিটিটা অবশ্যই যেন 50-র পাশাপাশি থাকে। দেখেন আমাদের এই অপাসিটিটা যেন অবশ্যই আমাদের 50%-এর আশেপাশে থাকে। 50%-এর আশেপাশে থাকলে আমাদের সঠিকভাবে কাজ করবে। দেখেন আমরা যদি 100% দিয়ে দিই, তার আমরা যেটা মুছতে যাই দেখেন সম্পূর্ণটাই মুছে যাচ্ছে। তো আমরা এই জন্য কী করবো, এটা 50%-এর আশেপাশে রাখবো, তাহলে আমাদের সঠিকভাবে কাজটা হবে। দেখেন 50%, 53, 50 যা ইচ্ছা 50% দিলাম। দেখেন এখন যদি আমরা এটাকে মুছি, দেখেন আমাদের সুন্দরভাবে মুছে যাচ্ছে। হ্যাঁ, আমাদের রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটাকে অফ রাখি। এরপর আমাদের কী করবো, তারপর আমরা ড্রপ শ্যাডো তৈরি করবো। ড্রপ শ্যাডো তৈরি করে জাস্ট এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন দেখেন এই যে সবার নিচে দেখেন ড্রপ শ্যাডো জাস্ট এখানে সিম্পলি আমরা ক্লিক করবো। ক্লিক করার পর যে যা আছে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা ওকে করে দিব। হ্যাঁ, নিচে আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে ড্রপ শ্যাডো। এখানে রাইট ক্লিক করে আমরা জাস্ট কী করবো, ক্রিয়েট লেয়ার করলে দেখেন একটা লেয়ার চলে আসছে। লেয়ার যখন চলে আসছে আমাদের লক্ষ্য করতে হবে, হ্যাঁ আমাদের সিলেক্ট করা আছে কিন্তু আমাদের এডিট লেয়ারে, বাট আমরা যেহেতু শ্যাডোটা ক্রিয়েট করছি আমাদের শ্যাডো লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা এডিট থেকে ট্রান্সফর্ম করব। হ্যাঁ, ডিস্ট্রয় করার পরে অথবা আমরা করতে পারি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি আমাদের দেখেন চলে আসছে। এটাকে আমরা এই যে ডিস্ট্রয় করবো। ডিস্ট্রয় করার পরে এই যে এই মিডিল পয়েন্টটা ধরে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে আমরা বাঁকাই দেবো। এই পাশে বামে দরকার হলে বামে অথবা ডানে দরকার হলে ডানে। তো আমরা এটা পিকচারটার জন্য ডানে বা বামে যে কোনো দিকে নিতে পারি। দেখেন আমরা বামে নিলাম, নেওয়ার পরে আমরা জাস্ট ইন্টার দেবো। এটা আমাদের ড্রপ শ্যাডোটা ক্রিয়েট হয়ে গেছে। বাট আমাদের ড্রপ শ্যাডোটা তো এতটা অপাসিটি থাকে না। তো আমরা অপাসিটি এখান থেকে কমাই দিতে পারি। দেখেন এখান থেকে অপাসিটি যতটা প্রয়োজন অপাসিটি কমাই দিলাম। এখন এটাকে সুন্দর করার জন্য আবার আমাদের এইখানে যদি একটু আমরা অপাসিটিটা কমাই দিই জাস্ট, তখন আমরা কী করবো, এই যে ইরেজ টুল সিলেক্ট করার পরে অপাসিটিটা কমই থাকবে। থাকার পরে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে একটু যদি কমাই দিই, দেখেন আমাদের ড্রপ শ্যাডো অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন আমাদের ড্রপ শ্যাডোর কাজ শেষ। বাট দেখেন এই জায়গাটাতে আমাদের ড্রপ শ্যাডোটা কিন্তু কি বাইরে চলে আসছে, বাট শ্যাডো তো বাইরে চলে আসবে না। তারপর আমরা এইটা সিলেক্ট করে এডিট থেকে ট্রান্সফর্ম অথবা Ctrl+T
দেখেন টি করার পরে আমরা এই যে এই শ্যাডোটাকে আমরা যেখানে ইচ্ছা এই যে ডিস্ট্র করার পরে এখানে এই যে চাপাই দিব, দেন যতটা পর্যন্ত পারফেক্ট হয় আমরা ঠিক সেইখানে নিয়ে রাখবো, জাস্ট ইন্টার। দেন আমাদের ড্রপ শ্যাডো পুরোপুরি ঠিক হয়ে গেছে। আমরা এই ড্রপ শ্যাডোটাকে যদি অফ করে রাখি, এরপর আমরা কী করতে পারি, রিয়েল শ্যাডো। রিয়েল শ্যাডো তৈরি করার জন্য দেখেন আমরা এই লেয়ারটাকে অফ রাখি, এই যখন অফ রাখবো দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, কারণ রিয়েল শ্যাডো তৈরি করার জন্য অবশ্যই আমাদের রিয়েল শ্যাডোটা লাগবে। যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করতে পারি, আমরা পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারি। এই যে পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম আমাদের যতটা শ্যাডো প্রয়োজন। সিলেক্ট করার পর মেক্স সিলেকশন যাব, মেক্স সিলেকশন থেকে দেখেন এখানে ফেদার রেডিয়াস 0 আছে, তো ফেদার রেডিয়াসটা আমরা একটু বাড়াই দিব 35 বা 40 বা 30, এর মাঝামাঝি আমরা 35 নিলাম। 35 নিয়ে জাস্ট ওকে করে দিব। ওকে করার পর দেখেন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল জে চাপবো। কন্ট্রোল জে চাপার পর দেখেন আমাদের এইটা এই যে একটা লেয়ার কপি হয়ে গেছে, এই লেয়ারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে উঠাই দেবো। দেখেন এখন যদি আমরা দেখেন আমাদের একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমাদের শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের শ্যাডোটা যদি ছোটো বড় মনে হয়, জাস্ট আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি ট্রান্সফর্ম করবো, শিফট চাপে ধরে আমাদের যতটা প্রয়োজন, দেখেন যতটা প্রয়োজন আগের শ্যাডোর ঠিক আমরা ততটা নিতে পারবো। হ্যাঁ আমাদের শ্যাডো চলে আসছে, আমাদের যতটা শ্যাডো প্রয়োজন ছিল আমরা ততটা নিয়ে নিছি। এরপর আমাদের রিয়েল শ্যাডো হলো, রিয়েল শ্যাডোটা আমরা এটা অফ রাখি। এরপর আমরা শ্যাডো ক্রিয়েট করবো একটা, তো শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা অবশ্যই শ্যাডো ক্রিয়েট আমরা এডিটে গেলাম। আসলে আমরা এটা নাম দিয়ে দিই, যে এই লেয়ারটা আমরা কি নিছি, রিয়েল শ্যাডো নিছি, রিয়েল শ্যাডো নিয়ে আমরা এটা নাম দিয়ে দিলাম রিয়েল শ্যাডো। এটা আমাদের ড্রপ শ্যাডো আমাদের আছে। তো এখন আমরা কী করবো, একটা শ্যাডো ক্রিয়েট করবো। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমাদের একটা লেয়ার, নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার আমরা এখান থেকে নিই, নতুন লেয়ারটা আমরা নিচে নিয়ে আসি। এই লেয়ারের মধ্যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে পেন টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারি, অথবা আমাদের পেন টুল দিয়ে সিলেক্ট 0 পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা যে এই যে দেখেন এখানে ইলিপ্টিক্যাল যে মার্কি টুলটা আছে সেটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের একটু সুন্দর হয়। জাস্ট আমরা এই যে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ফিল করব। ফিল করার পর দেখেন অনেকগুলো কালার আছে, তো আমরা এখানে কি ফুল ব্ল্যাক করব। ব্ল্যাক আমরা ওকে করে দিলাম। দেখেন আমাদের এটা ব্ল্যাক হয়ে গেছে। দেখেন এই একটা লেয়ারের মধ্যে ব্ল্যাক হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, অথবা আমরা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করতে পারি। এখন এটার আমাদের তো শ্যাডোটা এতটা গাঢ় হয় না, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে গোশিয়ান ব্লার দেখার পর দেখেন আমাদের যতটা প্রয়োজন, যে আমাদের শ্যাডোটা কীরকম হবে, অপাসিটি কীরকম হবে বা কতটা ঘনত্ব হবে, সেটা আমরা সিলেক্ট করে দেবো। আমাদের যতটুকু মনে হয় যে এতটা পারফেক্ট, ঠিক আমরা ততটাই করব। দেখেন এতটা হলে মনে হয় ভালো হয়, আমরা ওকে করে দিলাম। দেখেন আমাদের শ্যাডো চলে আসছে। দেখেন শ্যাডো চলে আসছে। এই ছিল আমাদের শ্যাডো। আমরা 4 প্রকারের শ্যাডো ক্রিয়েট করলাম। দেন এটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো, এটা হচ্ছে দেখেন ড্রপ শ্যাডো, তারপর এই লেয়ার আছে দেখেন রিফ্লেকশন শ্যাডো, তারপরে দেখেন রিয়েল শ্যাডো। সবগুলো শ্যাডোই যদি আমরা এখন অন রাখি, দেখেন সব শ্যাডোই সব শ্যাডো আমাদের অন আছে। তো সব শ্যাডো যখন অন থাকবে, তো আমাদের আসলে হ্যাঁ এই রিফ্লেকশন শ্যাডো, রিয়েল শ্যাডো অথবা ক্রিয়েট শ্যাডো, এটা আমাদের কি শ্যাডো ক্রিয়েট করছি। তো আমাদের আসলে রিয়েল শ্যাডো বা ক্রিয়েট শ্যাডো আমাদের যে কোনো একটা থাকলেই হয়ে যাবে। দুইটা থাকলে বরং সুন্দর দেখায়। দেখেন আমরা সবগুলো শ্যাডো যদি আমরা একসাথে দেখতে চাই, হ্যাঁ যে কোনো একটা শ্যাডো আমরা রাখতে পারি। এই হচ্ছিল আমাদের আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড শ্যাডো। আশা করি এটা আপনাদের অনেক উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন।